আপনি রোহান রয় না? হ্যাঁ ম্যাডাম, আমি রোহন রয়, বলুন। রোহান রয়, যিনি অটো চালান, আপনি সে তো? হ্যাঁ, আমি অটো চালাই, বলুন। এই এরিয়ার যে ডিএম আছেন, উনি আপনাদের ডেকেছেন তার অফিসে। ডিএম স্যার আমাদেরকে ডেকেছেন? কিন্তু কেন ম্যাডাম? দেখুন, সেটা তো আমি বলতে পারবো না যে কেন ডেকেছেন। উনি বলেছেন আপনাকে আর আপনার ওয়াইফকে কাল সকালে ওনার অফিসে যেতে। ঠিক আছে ম্যাডাম, কিন্তু যদি বলতেন আমরা কি কোনো ভুল করেছি? আরে আমি যদি জানতাম কি কারণে ডেকেছে তাহলে তো আপনাদের বলেই দিতে পারতাম। আপনারা কাল দুজনে সকাল 11টার মধ্যে ওনার অফিসে পৌঁছে যাবেন। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, কোনো সমস্যা হয়েছে নাকি? হঠাৎ কেন ডাকলো? তুমি চেনো ওনাদের? আরে না না, আমি কিভাবে চিনব ডিএম সাহেবকে? এখন তো কোনো উপায় নেই, তাহলে কাল সকালে যেতে হবে। হ্যাঁ, যেতে হবে। দেখো, কত বড় অফিস আর কত সুন্দর। আমার না ভীষণ ভয় লাগছে। ডিএম সাহেবের অফিস এটা, বড় তো হবেই, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আমাদেরকে এখানে কেন ডেকেছে, ভালোর জন্য নাকি খারাপের জন্য? ঠিকই বলেছ, কিন্তু এত বড় অফিসে আসার কথা আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। কেন দাদা, তোমরা দুজন কেন ভাবতে পারো না এখানে আসার কথা? মনোজ, তুই এখানে? এই দেখো না, মনোজকে স্যুট বুট পরে কত বড় মানুষ লাগছে। মনোজ, তুই এখানে ডিএম সাহেবের অফিসে কি করছিস? ভাই, তুমি এখানে কি করছো? আরে বুঝতে পারছো না, ডিএম সাহেবের অফিসে চাকরি পেয়ে গেছে মনে হচ্ছে, বড় সড়ো মানুষ হয়ে গেছে আমাদের ভাই। না দাদা, আমি ডিএম স্যারের এখানে চাকরি করি না। তাহলে ডিএম সাহেবের অফিসে তুই কি করছিস? তুই কি চিনিস নাকি ওনাকে? চিনি দাদা, ইভেন তোমরা দুজনও চেনো। আমরা আমরা কিভাবে চিনবো? আরে না না, আমরা ডিএম স্যারকে চিনি না, আর আমরা তো এটাও জানি না যে উনি আমাদের এখানে কেন রেখেছেন। আচ্ছা, তুই কি জানিস যে ডিএম স্যার কে? ডিএম আর কেউ না দাদা, তোমার এই ছোট ভাই মনোজ। তুমি এই শহরের ডিএম? মনোজ, তুই আর কি মারছিস না তুই নিজের দাদার সাথে? তুই সত্যি করে বল, তুই কি এই শহরের ডিএম? আমি আর কি মারছি না দাদা, আমি সত্যি এই শহরের ডিএম হয়ে গেছি। দেখলে, আমাদের ভাই এই শহরের ডিএম হয়ে গেছে। ভগবানও এটাই চাইতো যে আমাদের ভাই আমাদের মুখ উজ্জ্বল করুক। আমি তো জানতাম আমার দেওর অনেক পরিশ্রম করছে, ও একদিন অনেক বড় মানুষ হবে। দেখলে তো, ও আমাদের নাম উজ্জ্বল করলো। দাদা, এটা শুধু আমার একার পরিশ্রম না, এখানে তোমাদেরও অনেক অবদান আছে। এই চেনটার কথা মনে আছে তোমাদের? দাদা, আমার তোমার থেকে একটা সাহায্যের প্রয়োজন ছিল। আরে ভাই, খুলে বল তোর কি সাহায্য চাই। তোর দাদা আছে, তুই বল তোর কি প্রয়োজন। দাদা, গ্রামে থেকে পড়াশোনা হচ্ছে না, আমি শহরে যেতে চাই, কলকাতায়। সেখানে গিয়ে খাওয়া খরচা, থাকা আর কোচিং নিতে হবে। আর আমি সব কিছু হিসেব করে দেখলাম প্রায় 80,000 টাকা খরচ। যদি তোমার কাছে কিছু টাকা হতো তাহলে আমার ভবিষ্যৎটা তৈরি হয়ে যেত। 80,000 টাকা? দাঁড়া এক মিনিট। জিয়া, জিয়া, একটু বাইরে এসো না। হ্যাঁ, বলো। ভাইয়ের টাকার দরকার ছিল পড়াশোনা করার জন্য, বাইরে পড়তে যাবে ও। ওই বড় বড় যে কোচিংগুলো আছে না, ওখানে পড়তে যেতে চায়। তার জন্য কম পক্ষে 80,000 টাকা লাগবে। বাইরে থাকবে, খাবে দাবে, বুঝতেই তো পারছো। কি করা যায় বলো তো? এত বেশি টাকা তো নেই আমাদের কাছে, তুমিই বলো এবার কি করব। তোমার গলার চেনটা দিতে পারবে? আমার চেন? এটাই তো আমার বাবার শেষ চিহ্ন। হ্যাঁ মানছি, এটা তোমার বাবার শেষ চিহ্ন, কিন্তু ভাইয়েরও তো এখন এটা দরকার। এই সময় যদি আমরা ওর পাশে না থাকি তাহলে কে থাকবে? আর এই হারটা তো এখনো বন্ধকে দেবে, তারপরও যখন বড় অফিসার হয়ে যাবে তখন এটা আবার ছাড়িয়ে এনে দেবে। ঠিকই বলেছ, দাঁড়াও। না দাদা, তুমি এসব কি বলছো? আমি নিজের স্বার্থের জন্য বৌদির বাবার দেওয়া শেষ স্মৃতি আমি নিতে পারবো না। ভাই তুই আমার কথাটা শোন, এইসব সোনা গয়না কখন কাজে আসে? যখন পরিবারের খারাপ সময় পড়ে। আর এই সোনা গয়না আমাদের কাছে না থাকলে আমাদের কোনো সমস্যা হবে না, কিন্তু তুই যদি তোর ভবিষ্যৎটা না করতে পারিস তাহলে কিন্তু সারা জীবনে গ্রামে তোকে পরিশ্রম করে জীবন কাটাতে হবে। তুই একদম চিন্তা করিস না, আমরা যেটা করছি সেটা আমাদের করতে দে। তুই শুধু মন দিয়ে তোর পড়াশোনাটা কর।
জিয়া, দাও চেনটা দাও। দাদা, তুই এই হারটা রাখ, আর এটা দিয়ে নিজের পড়াশোনার সমস্ত খরচ চালাবি। আমার আর তোর বৌদির আশীর্বাদ তোর মাথার উপর সবসময় আছে। খুব মন দিয়ে পড়াশোনা করবি কিন্তু। থ্যাংক ইউ দাদা। আরে ঠিক আছে ঠিক আছে। আরে থাক থাক, তুমি মন দিয়ে পড়াশোনা করো, আর এই গ্রামের প্রথম অফিসার যেন তুমিই হও। আমাকে পারলে ক্ষমা করে দিও জিয়া, আমার জন্য তোমাকে এই বলিদানটা দিতে হলো। আরে এসব তুমি কি বলছো? তুমি তোমার দাদার কর্তব্য পালন করেছো, আর আমি বৌদির কর্তব্য। সত্যি তুমি খুব ভালো। ভাই, এই চেনটা এখনো তোর কাছে? তুই বিক্রি করিসনি? ক্ষমতা হয়নি। বৌদির বাবার শেষ স্মৃতি ছিল এটা, কি করে বিক্রি করতাম। এ না বৌদি। সত্যি কথা বলতে দাদা, তোমরা দুজন আমার জন্য যা করেছো আমার মা বাবা হলেও করতো না। আর দাদা, তুমি আমাকে কখনো এটা বুঝতে দাওনি যে আমি তোমার কাকার ছেলে। তুমি সবসময় আমাকে নিজের ভাইয়ের মতো দেখেছো। আর বৌদি তো নিজের বাবার সেই স্মৃতিটুকু আমাকে দিয়ে দিয়েছিল। তোমরা না থাকলে আমি কখনো এই জায়গায় এসে দাঁড়াতে পারতাম না। এতদিন ধরে তোমরা দুজন আমাকে অনেক কিছু দিয়েছো। এবার তোমার ভাই তোমার কাছে আরো একটা জিনিস চাইবে। ভাই, তুমি এটা কি বলছো? তুমি যা চাইবে আমরা তোমাকে তাই দিতেই রাজি আছি। দাদা, আজকে আমার কাছে ভালো জব আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু আছে, শুধু নেই একটা ফ্যামিলি। আর আমি সেটা পূরণ করতে চাই। তাই তোমরা দুজন আজকে থেকে আমার বাড়িতেই থাকবে। ভাই, এটা তুই কি বলছিস? আমরা গরিব মানুষ, ভাঙা বাড়িতে থাকি। তোর ওই অত বড় বাড়িতে আমরা গিয়ে থাকতে পারবো না। তুই আর সেই মানুষ নেই, তুই এখন ডিএম হয়ে গেছিস। কত বড় বড় মানুষদের সাথে ওঠা বসা করিস। কেউ যদি তোর বাড়িতে এসে দেখে যে তোর দাদা বৌদি গ্রামের মানুষ, তাহলে তোর ভালো লাগবে না। দেখ ভাই, তুই পড়াশোনা করে অনেক বড় মাপের মানুষ হয়ে আমাদের দেখবি, তার জন্য আমরা তোকে সাহায্য করিনি। আমরা ভালো আছি রে, আমি এখনো অটো চালাই। তুই খুশিতে থাক, তাতেই আমরা খুশি। আর মাঝে মাঝে তো আমরা আসবোই তোর সাথে দেখা করতে, তাহলেই হবে। কিন্তু এসবের কোনো দরকার নেই। হ্যাঁ ভাই, তোমার দাদা একদম ঠিক কথা বলেছে। তুমি এত বড় একজন অফিসার হয়ে গেছো, তোমার সাথে চলতে আমাদের কেমন যেন লাগবে। আর আমরা গ্রামেই ঠিক আছি, তাই না বলো? হ্যাঁ, তুই শুধু খুশিতে থাক, এটাই আমাদের জন্য অনেক। দাদা, একটা কথা বলো, তোমরা দুজন আমার জন্য যা করেছো সেটা কি ভাই ভেবে করেছো নাকি সন্তান ভেবে? কাকা চলে যাওয়ার পর তুই তো আমাদের সাথে ছিলিস। আমি তোকে দাদার মতো না, তোর বাবার মতো তোর খেয়াল রেখেছি। তুই ভালো থাকিস, এটাই তো আমরা চাই। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আজকে আমি যা কিছু হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। আর তোমরা আমার যেভাবে খেয়াল রেখেছো, আমি তোমাদেরকে সবসময় নিজের বাবা মা হিসেবে ভেবে এসেছি। তাই আমি চাই আমার বাবা মা আমার সাথেই থাকুক। এতে ভুল কি আছে? দাদা, বৌদি, প্লিজ তোমরা আমার সাথে থাকো। দেখেছো ভাইয়ের সংস্কার? ও এত বড় একজন অফিসার হয়ে যাওয়ার পরেও আমাদেরকে ভোলেনি। ঠিক আছে ভাই, আমরাও তোর সাথে থাকবো, কিন্তু আমাদের একটা শর্ত আছে। তোমরা যা বলবে তাই হবে, বলো। আজ থেকে আমি তোর জ্যাঠার ছেলে নই, আজ থেকে আমি তোর নিজের দাদা। আর এটা তোর বৌদি, তোর মায়ের মতো। ঠিক আছে দাদা, এখন চলো তোমাদের বাড়িটা ঘুরিয়ে আনি।